সেমাই, চিনি আর পানির পরিমাণ যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে জর্দা সেমাই কখনোই পারফেক্ট বা ঝরঝরে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিজ রেসিপি। আজকে আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে সঠিক পরিমাণ জানিয়ে রেসিপিটি শেয়ার করার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, ভার্মিচেলি সেমাই। এটাকে আমি প্যাকেটে থাকা অবস্থায় ছোট ছোট করে ভেঙে নিব, অর্থাৎ 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিচ্ছি। শুরুতেই একটু বড় বড় করে রাখাই ভালো, খুব বেশি ছোট করা যাবে না, কারণ বাজার ক্ষেত্রে এগুলো আরও কিছুটা ভেঙে যাবে। এবার একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। পুরোটা সেমাই আমি ঘিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে, চাইলে আপনারা তেলেও ভাজতে পারেন। দিয়ে দিয়েছি তেজপাতা আর 1 ফালি দারচিনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল যে পরিমাণ খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 1 চা চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, কিশমিশ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম 1 চা চামচ। সবগুলোকে দিয়ে এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু আমি একদমই লো হিটে রেখেছি। একটু সময় নিয়ে নারকেল এবং বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। আর যখন নারকেলের এক্সট্রা পানিগুলো শুকিয়ে গিয়েছে আর বাদাম এবং নারকেল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে, সে পর্যায়ে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেক পরিমাণ সেমাই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কমিয়ে সেমাইগুলো ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর সেমাইটা পুড়ে গেলে খেতে কিন্তু আর ভালো লাগবে না। আর শুরুতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে, পরে কিন্তু ভাজতে ভাজতে এটা নরমাল হয়ে আসবে, অর্থাৎ সেমাইগুলো কিন্তু ভেঙে আরও কিছুটা ছোট হয়ে আসবে। আর চুলার পাশে দাঁড়িয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন এটা উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। তো সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। এখানে আমি হাফ কাপের অর্ধেক দিয়েছি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর সেই সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি পানির পরিবর্তে দুধ। এখানে আপনারা চাইলে শুধুমাত্র পানি দিয়েও এই সেমাইটা তৈরি করতে পারেন, তবে চিনিটা যে যতটুকু খেতে চান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি দুধ মোট হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ ইউজ করেছি। আমি কিন্তু একসাথে সবগুলো অ্যাড করি নাই, আমি একটু একটু করে দিয়েছি। কারণ একসাথে যদি আমি সবগুলো দুধ অ্যাড করতাম তাহলে সেমাইগুলো কিন্তু ভর্তা ভর্তা হয়ে যেত। আমি পরিমাণ বা প্রয়োজন অনুযায়ী পরে কিছুটা অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখনও কিন্তু আরও কিছুটা সিদ্ধ হওয়া বাকি আছে। তো আমি উল্টে পাল্টে উপরের সেমাইগুলো নিচে দিয়ে দিচ্ছি, নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো সেমাই খুব ভালোভাবে সিদ্ধ হবে। এই সেমাইগুলো কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকে। শিরার মধ্যেও রান্না করা যায়, আবার এভাবেও রান্না করা যায়। তবে যেভাবেই রান্না করেন না কেন এই সেমাইগুলো কিন্তু আগে যদি ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, না হলে কিন্তু বাজে একটা স্মেল আসে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন উল্টে পাল্টে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে করে সমানভাবে সব দিকে খুব ভালোভাবে সেমাইগুলো মিশে যায়। আর এ পর্যায়ে সেমাইগুলো একটু আঠালো ভাব মনে হতে পারে, তবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা একবারে ঝরঝরে হয়ে যাবে। আর সেমাইগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু সেমাইগুলো আরও ঝরঝরে হয়ে যাবে। আর এই যে দেখুন, সেমাইগুলো কিন্তু চাপ দিলে খুব সুন্দরভাবে ভিতর থেকে একদম সফট হয়ে গিয়েছে, আর উপর থেকে আস্ত আস্ত দেখে মনে হচ্ছে। খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু এরকম পারফেক্ট হবে। এ পর্যায়ে চাইলে উপর থেকে কিছুটা বাদাম কিশমিশ ছড়িয়ে দিতে পারেন, আর না হলে এমনিতেও পরিবেশন করতে পারেন। এরই মধ্যে তৈরি হয়ে গেল একবারে পারফেক্ট জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ভিতর থেকে সফট হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন।
আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।